নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে উঠেছে সোনার কলস। তবে এই সোনার কলসের পেছনে রয়েছে এক আবেগঘন গল্প। বগুড়ার মোমো ইন এলাকায় অনুষ্ঠিত হয়েছিল 10ম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সেই অনুষ্ঠানে অপু বিশ্বাসের একটি পরিবেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর অপু বিশ্বাসের হাতে তুলে দেন একটি সোনার কলস। অপ্রত্যাশিত এই সম্মানে অপু বিশ্বাস বিস্মিত ও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই বিশেষ প্রাপ্তি নিয়ে নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক অনুভূতিময় পোস্ট দিয়েছেন তিনি, যেখানে অপু বিশ্বাস লিখেছেন, শিল্পী মানেই ভালোবাসার সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থবিত্তের হিসেব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের ভালোবাসা ও আশীর্বাদই আমার পথ চলা। তিনি আরো লিখেছেন, ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি সোনার কলস। কথাটা শুনতে অবিশ্বাস্য লাগে, অথচ সেটাই সত্যি হয়ে ধরা দিল আমার জীবনে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে জিমে থাকার সময় চ্যানেল আই থেকে ফোন করে দ্রুত অফিসে যেতে বলা হয়। জরুরি কাজের কথা জানানো হলেও কি কারণে দেখা হয়েছে তা জানানো হয়নি। পরে তিনি চ্যানেল আই কার্যালয়ে পৌঁছানোর পর দেখেন সেখানে বিশেষ আয়োজন করা হয়েছে। অপু বিশ্বাস লিখেছেন, হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই। সত্যি বলতে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এটা কি সত্যিই ঘটছে। চ্যানেল আইয়ের মতো দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সম্মাননা পাওয়া আমার জন্য অবিশ্বাস্য এক অনুভূতি ছিল। তিনি আরো বলেছেন, সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে, কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পী জীবনের স্বীকৃতি। এটি আমার শিল্পী জীবনের সবচেয়ে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি হয়ে থাকবে। অপু বিশ্বাসের এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ছিল নানা চমক ও আবেগে ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। উল্লেখ্য, অপু বিশ্বাস সম্প্রতি নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এর আগে গ্রিন সিটি পরিদর্শন করে একটি প্লটও ক্রয় করেছেন তিনি।